দেখো, এই ভিডিওতে আমরা মূলত তাহলে আরো কিছু কনভার্সন আলোচনা করব। তো প্রথম যে কনভার্সনটা নিয়েছি সেটা হচ্ছে অ্যাসিটালডিহাইড থেকে ল্যাকটিক অ্যাসিড। দেখো, সব সময় কিন্তু ফর্মুলা দেওয়া থাকবে না, কিছু কিছু সময় নাম লেখা থাকবে। তো এই যে অ্যাসিটালডিহাইড মলিকিউলটা নিয়েছি, এর ফর্মুলা হচ্ছে CH3 CH3 CHO CH3 CHO। এখানে আমরা যদি HCN দিয়ে ট্রিট করাই হাইড্রোজেন সায়ানাইড, তো যেটা তৈরি হয় CH3 COH হাইড্রোজেন, আর হচ্ছে তোমার একটা সায়ানাইড গ্রুপ কার্বনের সঙ্গে যুক্ত হবে। এবার একে যদি আমরা একটু লঘু অ্যাসিড দিয়ে ট্রিট করাই, দ্যাট মিন্স H3O প্লাস বলতে পারো বা লঘু অ্যাসিড, তাহলে কি হয়ে যাবে, সায়ানাইডটা COOH এ কনভার্ট হবে, যেটা হবে তার নামই হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। বোঝা গেল? তো দুটো স্টেপে বিক্রিয়া, প্রথমে হাইড্রোজেন সায়ানাইড দিয়ে রিঅ্যাক্ট করাবো, অ্যালডিহাইডে কার্বনিল কার্বনে যুক্ত হবে, পরের স্টেপে H2O প্লাস দিয়ে রিঅ্যাক্ট করাবো, অ্যাসিড হয়ে যাবে। দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে ইথিলিন থেকে অ্যাসিটালডিহাইড। তো ইথিলিনের ফর্মুলা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। তো এখান থেকে আমরা অ্যাসিটালডিহাইড কিভাবে তৈরি করব, যদি আমরা 20% H2SO4 আর 1% মতো HgSO4 60 থেকে অ্যারাউন্ড 80 ডিগ্রি সেলসিয়াস দিয়ে কি করায়, হিট করায়, তাহলে ইথিলিন তৈরি করবে কি, অ্যাসিটালডিহাইড। ইথিলিন থেকে আমরা কি তৈরি করব, অ্যাসিটালডিহাইড। নেক্সট পরের কোশ্চেন দেখো, প্রোপানন থেকে মিথাইল অ্যাসিটেট, একটা কিটোন থেকে এস্টার। তো কিটোন থেকে এস্টার তৈরি করার জন্য আমরা জাস্ট কি করছি, এখানে একটা বন্ডের মাঝখানে অক্সিজেন প্রবেশ করে দিচ্ছি। তাহলে এই বিক্রিয়াটার একটা নাম আছে সিম্পল, বায়ার ভিলিগার জারণ। বায়ার ভিলিগার জারণ কি দিতে হবে, CF3CO3H ট্রাইফ্লুরোপার অ্যাসিড, এখানে তুমি যে কোনো পার অ্যাসিড ব্যবহার করলে হয়ে যাবে। এখানে আমরা নিয়েছি ট্রাইফ্লুরোপার অ্যাসিড। ওকে, পরেরটা দেখো, তাহলে পরেরটা হয়েছে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে, সেখান থেকে আমরা তৈরি করছি অ্যাসিটোন। অ্যাসিটিক অ্যাসিড থেকে আমরা অ্যাসিটোন। তাহলে দেখো, এখানে আমরা কি করছি, দুমোল অ্যাসিটিক অ্যাসিডকে নিয়ে আমরা একটু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি ট্রিট করিয়ে দিই, তাহলে কি তৈরি হবে, ক্যালসিয়াম অ্যাসিটেট। ক্যালসিয়াম অ্যাসিটেট। এবার এই যে ক্যালসিয়াম অ্যাসিটেট তৈরি হলো, একে যদি আমরা শুষ্কপাতন করি হিটিং কন্ডিশনে, তাহলে সিম্পলি আমার তৈরি হবে ক্যালসিয়াম লবণ থেকে অ্যাসিটোন। তো দেখো পরের কোশ্চেনটা আমরা কি নিয়েছি, CH3COCH3 অ্যাসিটোন। এই অ্যাসিটোনকে কি করা হচ্ছে, অ্যাসিটালডিহাইডে কনভার্ট করতে বলছে। তো অ্যাসিটোনকে আমরা অ্যাসিটালডিহাইডে কি করে কনভার্ট করব, আমরা অ্যাসিটোনকে একটু যদি আগে রিডাকশন করে নিই, মানে বিজারণ করে নিই, তাহলে নরমালি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি বিজারণ করা হয়, তাহলে এখানে CH3 CHOH আর এখানে তোমার CH3 হাইড্রোজেন, এটা হলো। এবার দেখো, এখানে আমরা কি করছি, এই অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে 350 ডিগ্রি সেলসিয়াস দিয়ে কি করছি, আমরা এটাকে অ্যালকিন করে নিলাম, একটা হচ্ছে ডাবল বন্ড। আর তারপরের স্টেপে আমরা এখানে যদি এখানে সিম্পল ওজোলিসিস করি না, ওজোলিসিস O3 ZnH2 যদি দিয়ে দিই, জিঙ্ক ইন প্রেজেন্স অফ ওয়াটার, তাহলে ওজোলিসিস করে জিঙ্ক ওয়াটার দিয়ে দিলাম, তাহলে এখান থেকে ভেঙে তৈরি হবে একটা অ্যাসিটালডিহাইড আর একটা হচ্ছে ফর্মালডিহাইড। তো এটা একটা মেথড, আরো অন্য মেথডে তৈরি করা যায়। তো আমি একটা মেথড তোমাদেরকে বলে দিলাম। দেখো, কিছু কিছু রিঅ্যাকশন আছে যেগুলো অনেক রকম মেথড তৈরি করা যায়, আমরা নাম্বার দেখে সেই মেথডগুলোকে অ্যাপ্লাই করব। যদি আমার দুটো স্টেপের জন্য 1 নাম্বার দেয়, তাহলে দুটো স্টেপ অবশ্যই করব। যদি আমার 4 নাম্বার দেয়, তাহলে আমরা যদি 2 নাম্বার দেয়, তাহলে আমরা 4টে স্টেপ ফলো করব। তো আমি একটা স্টেপ দেখিয়ে দিলাম, এইভাবে তোমরা করতে পারো। তো পরের রিঅ্যাকশনটা দেখো, দিয়েছে অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড, এটা মলিকিউলটার নাম, এটা দিয়েছে প্রোপানোইক অ্যাসিড। আমরা কি করেছি, কার্বন সংখ্যা বৃদ্ধি করেছি। তো এটা একটা বিক্রিয়াটার নাম আছে, সেই বিক্রিয়াটার নাম হচ্ছে আনএস্টার্ড হোমোলোগেশন বিক্রিয়া বা আনএস্টার্ড সংশ্লেষণ। তো আমরা কি করি সেই বিক্রিয়াতে,
মূলত SOCl2 দিয়ে ট্রিট করায়, তাহলে তৈরি হয় CH3CO, Cl তৈরি হয়। তারপরে ডায়াজোমিথেন দিয়ে ট্রিট করায় CH2N2, তৈরি হয় CH3CO, CHN2। তারপরে Ag2O সিলভার অক্সাইড দিয়ে হিটিং কন্ডিশন করা হয়, এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে, সেই রিঅ্যারেঞ্জমেন্টের নাম হচ্ছে উলফ রিঅ্যারেঞ্জমেন্ট বা উলফ পুনর্বিন্যাস। তৈরি কি হয়? কিটিন, CH ডাবল বন্ড C ডাবল বন্ড O, এটা হচ্ছে কিটিন। আর এই কিটিনে লাস্ট স্টেপে যদি আমরা জল দিই না, হাইড্রোলিসিস করি, তাহলে কি তৈরি হয়ে যাবে? প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে স্টেপ কি বললাম? থায়োনিল ক্লোরাইড দেওয়া হবে প্রথম স্টেপে, CH3COCl অ্যাসিটাইল ক্লোরাইড। তারপরে হচ্ছে তোমার ডায়াজোমিথেন দেওয়া হলো, CH3CO, CHN2, HCl বাইরে বেরিয়ে গেছে। তারপরে সিলভার অক্সাইড Ag2O হিটিং কন্ডিশনে উলফ পুনর্বিন্যাস, তারপরে হাইড্রোলিসিস করলে অ্যাসিড। তো দেখো পরের স্টেপে হচ্ছে আমরা কি করছি? অ্যাসিডিক অ্যাসিড থেকে ফর্মিক অ্যাসিড। তাহলে এখানে কি করা হয়েছে বলতো? কার্বন সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, তো এটাকে স্টেপ ডাউন বিক্রিয়া আমরা বলতে পারি। স্টেপ ডাউন কি করব? এই অ্যাসিডিক অ্যাসিডকে নিয়ে আমরা একটু প্রথমে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে ট্রিট করিয়ে দেবো, তাহলে CH3CH2OH হবে। আর এই CH3CH2OH কে আবার আগের মতো বললাম, এখানে তোমরা করতে পারো কি, গাঢ় H2SO4 170 ডিগ্রি হিটিং কন্ডিশন, তাহলে CH2 ডবল বন্ড CH2 তৈরি হবে, হয়েছে। এই CH2 ডবল বন্ড CH2 কে আমরা যদি এখানে কি করি, সিম্পলি আগের মতো ওজোনোলিসিস করে দিই। আমরা এখানে যদি ওজোনোলিসিস করি O3 দিয়ে আর 2 নম্বরে Zn ওয়াটার ZnH2O দিয়ে, তাহলে তৈরি হবে ফর্মালডিহাইড, 2 মলিকিউল ফর্মালডিহাইড। আর এই ফর্মালডিহাইডকে একটু যদি অক্সিডেশন করা হয় K2Cr2O7 H2SO4 দিয়ে, তাহলে কি তৈরি হয়ে যাবে? ফর্মিক অ্যাসিড। দেখো এখানে জায়গা সংক্ষেপের জন্য আমি একটু কাছাকাছি লিখেছি। দেখো ZnH2O দেওয়া হলো, তারপরে ফর্মালডিহাইড তৈরি হয়েছে, K2Cr2O7 H2SO4 দিয়ে জারণ করলে ফর্মিক অ্যাসিড। তো পরের বিক্রিয়াটা দেখো, বেনজোইক অ্যাসিড আছে, বেনজোইক অ্যাসিডকে ব্রোমোবেনজিনে কিভাবে করব? তো এখানে এটাকে আমরা প্রথমে সিলভার অক্সাইড দিয়ে একটুখানি Ag2O দিয়ে বিক্রিয়া করাবো। তো বিক্রিয়া করালে কি হবে? অ্যাসিড আর বেস বিক্রিয়া করে প্রথমে একটা লবণ ফর্ম করবে, সিলভার অ্যাসিটেট। এই বিক্রিয়াটাকে আমরা যদি Br2CCl4 মিডিয়ামে করি, যেটা খুব ফেমাস একটা বিক্রিয়া, যার নাম হচ্ছে হান্স-ডিকার বিক্রিয়া। তো এর ফলে কি তৈরি হয়? এই সিলভার অ্যাসিটেটটা তৈরি করে ব্রোমোবেনজিন। বিক্রিয়াটার নাম কি? হান্স-ডিকার বিক্রিয়া, হান্স-ডিকার। তো আমরা তাহলে মূলত এই যে কনভার্সন শনাক্তকরণ করছি, এর মাধ্যমে কি শিখছি বলতো? রিয়েজেন্ট আর নেম রিঅ্যাকশনগুলো। তো দেখো পরের বিক্রিয়াটা কি আছে? পরের বিক্রিয়াটা বলেছে প্রোপানল থেকে আমরা প্রোপিনয়েড মানে একটা এস্টার তৈরি করছি। তাহলে এখানে আমার প্রোপানল আছে, আমরা কি করছি? সিম্পলি একটা অ্যাসিড নিয়ে নিচ্ছি যার নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। এখানে CH3 CH2 COOH নিয়ে নাও, প্রোপানোয়িক অ্যাসিড, আর একটু গাঢ় H2SO4 মিডিয়াম দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে? একটা অ্যালকোহল এস্টারে কনভার্ট হয়ে যাবে। পরের স্টেপ কি বলেছে? অ্যাসিটোন থেকে টার্ট বিউটাইল অ্যালকোহল। তো অ্যাসিটোনের ফর্মুলা হচ্ছে CH3CO CH3। এখানে যদি আমরা গ্রিগনার বিকারক ব্যবহার করি, CH3MgBr, শুষ্ক ইথার মিডিয়ামে, আর হচ্ছে তোমার H3O+, এখানে শুষ্ক ইথার, ঠিক আছে। তো দিলে কি হবে? তোমার একটা টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি হবে, CH3CH3OH। তাহলে পরে আরেকটা রিঅ্যাকশন রয়েছে, অ্যাসিটোন থেকে ফোরন কিভাবে প্রস্তুত করবে। তো তোমাদের হয়তো আগের ভিডিওতে আমরা কি বলেছি, আগের ভিডিওগুলোতে আমরা হয়তো অ্যাসিটোন থেকে মেসিটিলিন অক্সাইড ফর্ম করেছি। তো তারপরে আরেকটা অ্যাসিটোন মলিকিউল দিয়ে কি করলে, আরেক মোল অ্যাসিড দিয়ে ট্রিট করালে না, তৈরি হবে ফোরন।
তো এখানে আমরা লিখেই দিচ্ছি যদি আমরা 3 মোল অ্যাসিটোনকে 3 মোল, আচ্ছা এখানে তো অ্যাসিটোন দেওয়া আছে, তাহলে আমরা এখানে নিই 2 মোল অ্যাসিটোন নিয়ে নিই CH3 CO CH3 কে HCl মিডিয়ামে যদি আমরা হিট করি, তাহলে এটা একটা অ্যালডল বিক্রিয়া। তো অ্যালডল বিক্রিয়ার ফলে যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে ফোরন। তো যে যৌগটা তৈরি হবে দেখে নাও, সেটা হচ্ছে এরকম। এই হচ্ছে আমার স্ট্রাকচার। দেখো এখানে এখান থেকে ভাঙলে আমরা 1 মলিকিউল অ্যাসিটোন পাবো, এখান থেকে যদি ভাঙি আর 1 মোল অ্যাসিটোন পাবো, এখান থেকে আর 1 মোল অ্যাসিটোন পাবো। তো টোটাল আমরা 3 মোল অ্যাসিটোন যদি HCl মিডিয়ামে হিট করাই তাহলে আমার তৈরি হবে ফোরন। ওকে, তো এই করা ভালো করে প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।